বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শ্বশুর বাড়ির শালা সম্বন্ধী শাশুড়ি তাদের মুখ বন্ধ করা অথবা তাদের অনুগত করা সাবর মন্ত্র। তাদের বশ করা বলতে পারেন, অনুগত করা বলতে পারেন। শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি আপনার সবার মুখ বন্ধ করতে পারবেন অথবা তাদের বশ করে আপনার অনুগত করতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের এই সাবর মন্ত্র পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল, তাই সবাই ব্যবহার করবেন। যাদের শ্বশুরবাড়ি নিয়ে অনেক অশান্তি বা অশান্তিতে আছেন অবশ্যই এটা ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্র দুইটা দেখেন, একটা হলো বিষ মন্ত্র আর একটা হলো মূল মন্ত্র। খুবই ভালো নিয়মে কাজটা করতে পারবেন। আর এই এই শ্বশুরবাড়ির লোকদের অনুগত করা বা তাদের আপনি বশ করা, এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু কম বেশি থাকে। তাই এটা যদি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা জীবনের তরে ওই শ্বশুরবাড়ির লোকদের আপনার সামনে কথা বলতে পারবে না, তারা অনুগত থাকবে। নিয়মটা ভালো করে শুনবেন। তবে এই কার্য কিন্তু একটানা শনিবার থেকে শুরু করে 9 দিন করতে হবে। আপনার প্রতিদিন একটা টাইম করে নেবেন, সেই টাইমে করতে হবে। মূল মন্ত্র জপ করবেন 21 বার আর বিষ মন্ত্র জপ করবেন 101 বার। আর ভোগ মানে সামনে ভোগ রাখবেন, মানে আপনার আসন সাজাইয়া যখন কার্যটা করবেন তখন আপনার সামনে লবণ, হলুদের গুঁড়া এবং লবণ রাখবেন। হলুদের গুঁড়া আর লবণ রাখবেন। মন্ত্র পড়া শেষ হয়ে গেলে জিহ্বার উপরে একটি ফু দিবেন এবং আপনার ডান হাতটা বুকের উপরে রাখে একটা ফু দিবেন। জিহ্বার উপরে একটা ফু দিবেন এবং ডান হাতটা বুকের উপরে রেখে একটা ফু দিবেন। আর হলুদের গুঁড়া আর লবণে 7টা ফু দিবেন। ফু দিয়ে ঘর থেকে বাহিরে বেরোইয়া শ্বশুরবাড়ির দিকে মুখ করে লবণ এবং হলুদ একসঙ্গে মিক্স করে আকাশে উড়াই দিবেন। এরকম আকাশে উড়াই দিবেন। আমি নিয়মটা আবার বলছি। নিয়মটা হলো যে কোনো শনি মঙ্গলবার থেকে শুরু করে টানা 9 দিন করতে হবে। আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসবেন। ধূপকাঠি মোম ধরায়ে বসে সামনে হলুদের গুঁড়া এবং লবণ রাখবেন। আর মূল মন্ত্র জপ করবেন 21 বার আর বিষ মন্ত্র জপ করবেন 101 বার। জপ শেষে নিজের জিহ্বাতে একটা ফু দিবেন আর বুকে হাত রেখে একটি ফু দিবেন। ফু দিয়ে হলুদ এবং লবণের গুঁড়ায় 7টি ফু দিবেন। ফু দিয়ে বাহিরে বের হইয়া শ্বশুরবাড়ির দিকে মুখ করে লবণ এবং হলুদের গুঁড়ো একসঙ্গে মিক্স করে আকাশে উড়িয়ে দিবেন। দেখবেন এই কাজ যদি পরপর 9 দিন করতে পারেন তাহলে আপনার শ্বশুরবাড়ির মানুষ সারা জীবনের জন্য আপনার অনুগত হয়ে যাবে এবং তাদের মুখ বন্ধ থাকবে। আপনারে কখনো কোনো খারাপ কথা আপনার সামনে বলতে পারবে না। নিঃসন্দেহে আপনার সামনে খারাপ কথা অথবা আপনাকে নিয়ে কোনো ধরনের সমালোচনা বা কোনো খারাপ মন্তব্য তারা কখনো করবে না। তাদের মুখ বন্ধ থাকবে। আমি নিয়মটা আবার একবার বলছি। এই কাজটা কিন্তু পরীক্ষিত, আমি করি নাই, কিন্তু অন্য কেউ করছে। এটা কিন্তু পরীক্ষিত। আপনারা যারাই করবেন নিঃসন্দেহে নিঃসংকোচে করবেন ইনশাআল্লাহ। নিয়মটা হলো প্রতিদিন একটানা 9 দিন করতে হবে। মঙ্গলবার অথবা শনিবার থেকে শুরু করে প্রতিদিন মূল মন্ত্র জপ করবেন 21 বার, বিষ মন্ত্র জপ করবেন 101 বার। জপ শেষে জিহ্বার উপরে একটি ফু দিবেন এবং নিজের হাত বুকে রেখে একটি ফু দিবেন। তারপর হলুদ এবং লবণের গুঁড়া
জপ শেষে সেগুলিতে একটি ফু দিবেন। 7টি ফু দিবেন। 7টি ফু দিয়ে শ্বশুরবাড়ির দিকে মুখ করে আকাশের দিকে লবণ এবং হলুদ একসঙ্গে মিক্স করে আকাশে উড়িয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।